আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। অনেক পরিবারে ক্রিসমাসের জন্য তারা অনেক আনন্দিত, অনেক প্রস্তুতি নিয়েছে। আবার অনেক আছে যাদের টাকা পয়সা নেই, তারা নতুন কাপড় কিনতে পারেনি আর ক্রিসমাস নিয়ে তারা খুবই চিন্তিত। আবার অনেক পরিবারে কেউ না কেউ অসুস্থ হয়ে আছে, আপনার বারবার হাসপাতালে যেতে হচ্ছে, অনেক চিন্তার মধ্যে আছেন, তাই আনন্দ করতে পারছেন না। আবার অনেক পরিবারের পরিস্থিতি এমন, এই মাসে অনেক টাকা দেনা রয়েছে, তাই তারা দুশ্চিন্তায় আছে, আনন্দ করতে পারছে না। এইভাবে অনেকে নানা প্রকারে বোঝার দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে ঈশ্বরের বাক্য আজকে আপনার জন্য কি? আমরা দেখব লূক লিখিত সুসমাচারের 1 অধ্যায়ের 37 পদে। কারণ ঈশ্বর যা বলেন তা সব সময় সত্যি হয়। আজ আপনি ভাবছেন, আমার জন্য কি এই পরিস্থিতি পাল্টে যাবে? এই কাজ কি কখনো পাল্টাবে? এই সব পরিস্থিতি কখন পাল্টাবে? এটাই তো ভাবছেন। ঈশ্বরের জন্য অসম্ভব কিছুই নয়। বড়দিনের সময় অনেক ধরনের অলৌকিক কাজ আপনারা বাইবেলে দেখতে পাবেন। যিশুর জন্মর ঘটনা যদি দেখেন, ওখানে দেখবেন মরিয়ম, সে একজন কুমারী ছিল, কিন্তু একদিন স্বর্গদূত তার কাছে এসে বলল যে তুমি একটা পুত্র জন্ম দেবে, পবিত্র আত্মার শক্তিতে তুমি একজন পুত্রকে জন্ম দেবে। অলৌকিক ঘটনা। এটা শুনে মরিয়ম ভয় পেয়ে গেল, কারণ পুরুষের সাথে সম্পর্ক ছাড়া বাচ্চা হয় না। মরিয়ম সেটা শুনে একদম বিশ্বাস করতে পারছিল না। কিন্তু স্বর্গদূত তাকে আশ্বাসন দিয়ে বলল, মানুষের দ্বারা এটা অসম্ভব, কিন্তু ঈশ্বরের জন্য সবকিছুই সম্ভব। স্বর্গদূত তাকে কি বলল? এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা ঈশ্বরের জন্য অসাধ্য। ঈশ্বর সেটা করবেন। মানবজাতির উদ্ধারের জন্য এটা দরকার ছিল যাতে প্রভু যীশু খ্রিস্ট পবিত্রতায় জন্মগ্রহণ করতে পারে, না হলে সম্ভব হবে না। তাই তার জন্ম পবিত্র আত্মার দ্বারা হবে, আর এই কাজের জন্য ঈশ্বর তোমাকে বাছাই করে নিয়েছেন। তখনই স্বর্গদূত বলল, ঈশ্বর যদি বলেন সেটা উনি করবেন। তার মানে দেখুন, ওই একটা জায়গাতে কত বড় আশ্চর্য কাজ হয়েছে। এমন ঘটনা আর কখনো হয়নি, না অতীতে হয়েছে, না ভবিষ্যতে কখনো হবে। এমন ঘটনা ঈশ্বর ইতিহাসে একবারই করেছেন। সেই সময় সখরীয় আর এলিজাবেথের ঘরে একটা পুত্র জন্ম নিয়েছিল, তার নাম যোহন বাপ্টাইজক ছিল। এই যে দুজন, তাদের অনেক বয়স হয়ে গিয়েছিল, সন্তান হওয়ার উপায় ছিল না, কিন্তু সেই সময় ঈশ্বর তাদেরকে একটা সন্তান দিয়েছেন। যিশুর জন্মের সময় এমন ধরনের অনেক অলৌকিক কাজ সেই সময় ঘটেছিল। একইভাবে আজকের দিনেও ঈশ্বর আপনার ও আমার জন্য এই রকম অলৌকিক কাজ করতে চান। অনেক আগে একবার একজন যুবককে আমার কাছে নিয়ে আসা হয়েছিল, যাতে আমি তার জন্য প্রার্থনা করতে পারি। সে ক্যান্সারের 4র্থ স্টেজে ছিল। ক্যান্সারের 4র্থ স্টেজে কেউই বাঁচতে পারে না, আর এই জন্য সে আমার কাছে প্রার্থনার জন্য এসেছিল। কারণ সে অনেক চিকিৎসা করেছে, ওষুধ খেয়েছে, কিন্তু লাভ হলো না। তার হৃৎপিণ্ডে, তার ফুসফুসে, সব জায়গায় ক্যান্সার ছড়িয়ে গিয়েছিল। চিকিৎসকরা বলল সে আর বাঁচবে না, তাকে বাঁচানোর উপায় নেই। যত রকমের ওষুধ খাক না কেন, সেগুলো একটাও কাজ করবে না, কোনো চিকিৎসায় তার আর কাজ করবে না, কারণ অসুস্থতা একদম ছড়িয়ে গেছে। আর এমন অবস্থাতে তাকে আমার কাছে প্রার্থনার জন্য আনা হলো। যদি সে বয়স্ক হতো তবু একটু মানা যেত, কিন্তু যুবক ছিল। এমন একটা যুবক বয়সে যদি এমন একটা অসুস্থতা আছে, কেমন লাগে? সে অসুস্থতা কি ঠিক হবে? কিন্তু প্রভু যিশুর দ্বারা এই অসুস্থতা ঠিক হতে পারে। শরীরের প্রত্যেকটা অঙ্গ নষ্ট হয়ে গেলেও পবিত্র আত্মা এবং প্রভু যিশু শক্তি দ্বারা সব ঠিক হয়ে যাবে, সেটা বিশ্বাস করলো। ছেলেটার মা বাবাকেও আমি বললাম, ঈশ্বর সবই করতে পারেন। আমি ভাইটাকে বললাম, ঈশ্বর সুস্থ করতে পারেন। আমি তাকে লাজারের কথা বললাম, লাজার মারা গেছে, 4 দিন হয়েছে, তারপরে যিশু তাকে পুনরুত্থিত করলেন। 4 দিন হয়ে গিয়েছিল, লাজার মারা গেছে, শরীর থেকে
পচা গন্ধ বেরোচ্ছিল, কিন্তু ঈশ্বর তাকে নতুন একটা জীবন দান করলেন। সব জিনিস উপেক্ষা করে তিনি করলেন। একইভাবে যখন শরীর নষ্ট হয়ে যায়, ঈশ্বর চাইলে আবার নতুন করে বানাতে পারেন। এগুলি শুনে তার মনে বিশ্বাস আসলো। আমিও বিশ্বাস নিয়ে তার জন্য প্রার্থনা করে বাড়ি পাঠিয়ে দিলাম। কিছুদিন পরেই সে আমার কাছে আসলো। হাতের মধ্যে ডাক্তারের রিপোর্ট ছিল, লেখা ছিল নো ক্যান্সার। ডাক্তাররা সবাই বলে দিল নো ক্যান্সার। সব ডাক্তার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, এটি কিভাবে হলো? এই যুবক তো মৃত্যুর রাস্তায় ছিল, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ নষ্ট হয়ে গিয়েছিল, সে আবার সুস্থ হবে সেটা সম্ভবই ছিল না। এটা কিভাবে সম্ভব হলো? তার যে এতদিন ক্যান্সার ছিল, রিপোর্ট দেখে বোঝাই যাচ্ছিল না, সবকিছু নতুন হয়ে গেছে। এটা কিভাবে হলো? সেটা হলো ঈশ্বরের শক্তিতে। সব ডাক্তাররা বুঝতেই পারছিল না এইভাবে কিভাবে হলো। এত বড় একটা আশ্চর্য কাজ হলো, বিশ্বাস হচ্ছে না। যিশু এটা করলেন, আপনার জন্য করবেন। আপনি হয়তো ভাবছেন এরপরে আর কিছু হবে না, পরিস্থিতি পাল্টাবে না। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। ঈশ্বরের জন্য কিছুই অসাধ্য নয়, উনি সবই পাল্টাতে পারেন। আজ কি আপনার শরীরের মধ্যে আশ্চর্য কাজ প্রয়োজন? তাহলে আপনার ঈশ্বর থেকে চাইতে হবে। ঈশ্বরকে বলুন, আমার এই প্রয়োজন আছে, আমার জীবনে আপনি প্রভু অলৌকিক কাজ করুন। আপনি আমার সকল পরিস্থিতি পাল্টে দিন। এইভাবে আশ্চর্য কাজ আপনি যদি দেখতে চান, ঈশ্বর থেকে চান, আপনি বলুন, প্রভু আপনি করতে পারেন, আপনার দ্বারাই সবই সম্ভব। ঈশ্বর থেকে চান। সুস্থতা লাগলে এখন শরীরে হাত রাখুন। কিছু জিনিসের প্রয়োজন থাকলে ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করব। অন্য কারোর সুস্থতার জন্য যদি প্রার্থনা করেন, তাদের শরীরে আপনি হাত রাখুন। হে প্রভু, আমার জীবনে আপনি অলৌকিক কাজ করুন, এমন প্রার্থনা করুন। এমনভাবে যদি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তখন দেখবেন অলৌকিক কাজ হচ্ছে। হে প্রভু, আজকে আপনার সন্তানেরা বিশ্বাস নিয়ে প্রার্থনা করছে। হে প্রভু, আপনার কাছে অসাধ্য এমন কিছুই নেই। আমি সম্পূর্ণ বিশ্বাস করি। আজকে এই জন্য তাদের জন্য আমি প্রার্থনা করছি। তাদের শরীরে যত অসুস্থতা আছে, আজকেই যাতে সবগুলি দূর হয়ে যায়। তাদের জীবনে যে দরজা বন্ধ হয়েছে, আজ প্রভু যিশুর নামে সেই সব দরজা, সেই সব রাস্তা যাতে খুলে যায়, আমি প্রার্থনা করছি। যেই সব জিনিসের জন্য প্রার্থনা করছি সেগুলি যাতে সম্পূর্ণ হয়, তাই আজ আমি এখন তোমার কাছে প্রার্থনা করি, তাদের জীবনে অলৌকিক কাজ করুন। প্রভু যীশু খ্রিস্টের নামে আমি চাইলাম। আমেন, আমেন।